হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি হিস্ট্রি অনার্সে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে CC13 পেপারটি রয়েছে, এই পেপারটির যে সাজেশন 2024-25-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, এখানে বড় প্রশ্ন মানে গ্রুপ এতে তোমরা যে বড় প্রশ্নগুলো করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতে মুদ্রণের ব্যবহার বা ছাপাখানার উদ্ভব ও বিকাশ। 2, ব্রাহ্ম সমাজের আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা লেখো। 3, ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 4, স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলনের বর্ণনা দাও। 5, MN শ্রীনিবাস বর্ণিত সংস্কৃতায়ন প্রক্রিয়া বলতে কি বোঝো। 6, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। 7, নারী ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। 8, জাতীয় কংগ্রেসের উৎপত্তি সংক্রান্ত বিতর্কটি লেখো। 9, প্রাক কংগ্রেসী সংগঠন বা সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 10, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব আলোচনা করো। পরেরটি দেখো, চরমপন্থী জাতীয় কংগ্রেসের উদ্ভব কিভাবে হয়েছিল, এবং তারপরেটি স্বদেশী আন্দোলনের ধারাগুলি লেখো, বা আসতে পারে স্বদেশী আন্দোলনের গুরুত্ব। এই দুটো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। পরেরটি দেখো, ভারতের জাতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান। পরেরটি, ভারতের সমাজ অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব লেখো। অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব লেখো। আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। এখানে অসহযোগ এবং আইন অমান্য এই দুটো একসাথে দিতে পারে, বা আলাদা আলাদা যে কোনো একটা আসতে পারে। পরেরটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের অবদান। পরেরটি, ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো, বা আসতে পারে ভারত ছাড়ো আন্দোলনকে কেন কিভাবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটে, একই। পরেরটি দেখো, সাঁওতাল বিদ্রোহ, বা আসতে পারে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। এই দুটোর একটা কিন্তু পরীক্ষায় আসবে, সাঁওতাল বিদ্রোহ অথবা আসবে নীল বিদ্রোহ। পরেরটি, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। পরেরটি, 1946 সালের নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। পরেরটি, ভারত বিভাগ কি অনিবার্য ছিল। পরেরটি, দেশীয় রাজ্যে ভারত ভুক্তিকরণ সম্পর্কে আলোচনা করো। পরেরটি, প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো। এবং শেষ প্রশ্ন দেখো, তেভাগা আন্দোলন, বা আসতে পারে তেলেঙ্গানা আন্দোলন। এগুলো টিকাও আসতে পারে, আবার বড়ও কিন্তু যে কোনো একটা দিতে পারে। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারে আন্দোলনের নারী বা লিঙ্গ বিষয়টি গুরুত্বপূর্ণ কেন। পরেরটি, ভারতে আঞ্চলিক ভাষাগত আত্মপরিচিতি গঠনের বিভিন্ন দিক। পরেরটি, বাংলায় বিভিন্ন আন্দোলনে বিপ্লবী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। পরেরটি, বাংলায় সন্ত্রাসবাদী আন্দোলনের গুরুত্ব, বা আসতে পারে ব্যর্থতার কারণ। পরেরটি দেখো, পাবনা কৃষক বিদ্রোহ, বা আসতে পারে দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ। পরেরটি, খিলাফত আন্দোলনের উপর একটি টিকা লেখো। পরেরটি, সংস্কৃত ও সাহিত্যে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ। পরেরটি, আম্বেদকরের নেতৃত্বে তফসিলিদের অধিকার সুরক্ষার আন্দোলন। পরেরটি, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি, তিতুমিরের বারাসাত বিদ্রোহ। আর্য সমাজ বা প্রার্থনা সমাজ বা সিং সভা, যে কোনো একটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ভারত স্ত্রী মহামণ্ডলী, বা আসতে পারে মাতুয়া সম্প্রদায়। জ্যোতিবা ফুলের সত্যশোধক সমাজ। চরমপন্থী আদর্শ গঠনে স্বামী বিবেকানন্দের ভূমিকা। পরেরটি, স্বদেশী ও বয়কট খুবই ইম্পর্টেন্ট, বা আসতে পারে নিখিল ভারত দেশীয় রাজ্য প্রজা সম্মেলন। পরেরটি, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন। পরেরটি, সত্যাগ্রহ আন্দোলন গান্ধীর। পরেরটি, 1916 সালের লখনৌ চুক্তির গুরুত্ব। পরেরটি, হোমরুল আন্দোলন, বা আসতে পারে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন। পরেরটি, কংগ্রেসের সমাজতান্ত্রিক দল, বা আসতে পারে স্বরাজ্য দল। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। পরেরটি, ভূদান আন্দোলন, বা আসতে পারে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি পুনা চুক্তি। পরেরটি, 1935 সালের ভারত শাসন আইন। তা দেখো, এখানে অনেকগুলি প্রশ্ন দেওয়া থাকলেও মূলত তোমাদের সিলেবাস অনেক বড়, তাই সিলেবাসের আগের বছরের প্রশ্ন কি এসেছে সেটাও জানা যাচ্ছে না সঠিকভাবে। আর যেহেতু আগের বছরের পরীক্ষা সেভাবে অনলাইন পরীক্ষা, তাই সেই কোশ্চেনগুলোকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। তোমরা এই সিলেবাস ভিত্তিক এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, এগুলোকে সামনে রেখে তোমরা প্রিপারেশন শুরু করো। প্রথম দিক থেকে তোমরা যতটা করে পারো প্রশ্ন অ্যান্সার পড়তে থাকো। তোমাদের এই পেপারের সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা এর আগে করেছি। এছাড়া তোমাদের CC11 পেপারটির সিলেবাস নিয়ে ডিসকাস করেছি, তারও সাজেশন দিয়েছি। এই সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। এবং এখানে CC13 পেপারে যেসব প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এর প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে। তাই তোমরা তোমাদের এই থার্ড ইয়ারের হিস্ট্রি অনার্সের প্রতিটা প্রশ্নের অ্যান্সার তোমরা আমার চ্যানেলে পাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।